মামুনি একটু ঘুমটাটা সরাও তো দেখি একটু। মাশাআল্লাহ। আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনাদের যা জানার জিজ্ঞেস করতে পারেন। জি জি। মামুনি তুমি কি রান্না বান্না জানো? জি জি পারে। আরে আদরের একমাত্র মেয়ে তো, কখনো রান্না করে ঢুকতেই দেয় নাই। অসুবিধা না আপা, পরে শিখে নেবেন, তারপর আগান। মামুনি চার কলমা বলতে পারো? জি জি, মানে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত সব পারে। সব পারে সব পারে, লজ্জায় ভয়ে আপনাদের সামনে বলতে পারতেছে না, তাই আর কি। আব্বা বিয়ের পরে বলতে পারলে হবে, তারপর আগান। মামুনি তুমি কি কাপড় চোপড় ধুইতে পারো? এই দেখো দেখি, এই জামানার মেয়ে ছেলেদের কি দরকার আছে নিজ হাতে কাপড় পরিষ্কার করা, নাকি কর? হ্যাঁ হ্যাঁ আব্বা, সমস্যা নাই, আমি ওয়াশিং মেশিন কিনে দিব, তারপর আগান। এই অসুবিধা নাই তো, আমার আনছিস কেন? কি অসুবিধা নেই করতেছিস? এই ঠিক আছে মামুনি, তুমি যাও যাও, ভেতরে যাও। আচ্ছা আপনারা তাহলে বসেন, আমি খাবার দাবারের ব্যবস্থা করি, খাওয়া দাওয়া করে যাবেন। সালমা। আরে পরশুদিন মেয়ে কলেজ থেকে ফেরার পথে রিক্সা থেকে পড়েছে, পায়ে একটু ব্যথা পাইছে, ওষুধ খাচ্ছে, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। অসুবিধা না আব্বা, বিয়ের পরে ঠিক হয়ে যাবে। সমস্যা নেই তো, আমার আনলি কেন? ঘটকরা নিয়ে একলা একলা এসে বিয়েটা করে ফেলাইলে পারতিস। ভাই এটা তুমি কি কইতেছ? তুমি আমার আব্বা না, আমার অভিভাবক। আব্বারে ছাড়া কি পোলার বিয়ে হয়? সিদ্ধান্ত তো সব নিজে নিজে লড়ি, আমার কি দরকার? চাচা যান, দরকার আছে আছে, ভাইজানের এখন শুধু দরকার হলো বিয়ে। আপনি বুঝতেছেন না, ভাইজান ঠিকই বুঝতেছে, বুঝছেন? আমারে জ্ঞান দিতে আসো না, তোমার সে জ্ঞান কিন্তু আমার কম নাই। আব্বা আপনি তো আমারে শিখাইছিলেন যে কানা খোড়া বোবা এগুলো সবাই আল্লাহর বান্দা, সবাই সমান। এখন আবার তোরে আমি শিখাইতেছি, আল্লাহর বান্দা যে যেমন তার সাথে জোড়া মিলাইতাম। আল্লাহর এই বান্দা আমার ছেলের জন্য না, আমার ছেলে ল্যাংড়া খোড়া কানা না। আর এই ঘটক, তুমি ভিতরে যাইয়া মাইয়ার মারে সুন্দর করে বুঝায় আসো, এই মাইয়া আমাকে পছন্দ হয় না, এই বিয়া হইব না। আর যাইয়া আবার মাইয়ার খুঁতের কথা পেয়ে দিও না, তাহলে কিন্তু তারা কষ্ট পাবে। আব্বা আরেকবার যদি চিন্তা করে দেখতা। চিন্তা করছি, এখন চলো ভালো মায়া দেখে তোমার বিয়ে দেবো আমি, চল। আব্বা আমার ছুটি তো বেশি। আরে চল, তোর ছুটিও আনিয়ে দেবো আমি, চল। আরে ভাই চাচা এত দেরি করতেছে কে? এই বিয়েটাও ভাঙবে নাকি? এই পাগল, এটা কি কও তুমি? হ্যাঁ, শুভ কাজে অশুভ কথা কেন? ফালতু কথা বলবো না। আরে বাবা রে, কখন কার মাথায় কি ভূত চাপে তা কি কখন যায়? কত কষ্ট ক্লাস করে মেয়ের মারে পটায় বোঝায় তারপরে ঠিকঠাক করেছি, এটা যদি আপনি জানতেন তাইলে হইতো। এই হাতে পায়ে ধরতে হবে কেন? হ্যাঁ, হাতে পায়ে ধরতে হবে কেন? আমার ছেলে কি অক্ষম, কানা খোড়া ল্যাংড়া নাকি অকর্মা? আরে বাবারে, অকর্ম হইলেও তো কোনো ব্যাপার না। অকর্মার ছেলের সাথে মেয়ে দেওয়ার জন্য মেয়ের বাপেরা লাইন দিয়ে থাকে, কিন্তু যেই শোনে যে বিদেশি, সেই সময় তো মনে করেন যে গন্ডগোল ডাবাইতে যায়। আরে গন্ডগোল লাগার কেস আমি তো বুঝলাম না। আমরা কি মানুষ না? এই দেশে থাইকা একটা ছেলে যে পরিমাণ টাকা পয়সা ইনকাম করে, আমরা তো তার চেয়ে 2-3 গুণ বেশি টাকা পয়সা ইনকাম করি। আর আজকালকার মেয়েরা তো পয়সাওয়ালা পোলা দেখেই বিয়ে করতে যায়, কি আব্বা? হ্যাঁ শোনেন, সেটাই এই অঞ্চলের মেয়ে না, অন্য অঞ্চলের মেয়েরা হতে পারে। এই অঞ্চলের মায়ের বাপেরা যদি শোনে যে ছেলে প্রবাসী, তাইলে মনে করেন 100 গজ দূরে থাকে বিয়ের থেকে। আরে বাবা রে, বিয়ে তো খালি ভরণ পোষণের জন্য দেয় না, যে জন্ম দিয়েছে সেও তো ভরণ পোষণ দিতে পারে। তাহলে যে এলাকার মেয়ের বাপেরা প্রবাসী ছেলের কাছে মেয়ে বিয়ে দেয়, সে এলাকা থেকে মেয়ে দেখেন। অসম্ভব, এটা তো হবো না বাজান। ভিন দেশের কোনো মায়া তোমার সাথে বিয়ে দিব না, কারণ ভিন দেশের মায়ের চরিত্র সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতাই নাই, কোনো ধারণাই থাকবো না। তারপরে সে এইখানে আইসা তার চরিত্র ধরে রাখতে পারবো কি পারবো না সেটা তো আমরা জানি না। তুমি তো বিয়ে শাদী করে চলে যাওয়া বিদেশে, তারপর বৌমা দেখা যাইতেছে ওই পাড়া প্রতিবেশীর লোকের চরিত্র বিলায় বেড়াইতেছে, তখন
তাইলে আর কি, তাইলে চলেন এই এলাকার মেয়ে বিয়ে দেওয়া হোক। হ্যাঁ চল, আবার মিষ্টি কিনতে হবে আমার। শোনেন, আপনাদেরকে যে মেয়েটা দেখাইতে নিয়ে আইছি এইটা হলো খাঁটি দেশি কালেকশন। এটা ভিন দেশি মায়ে যদি দেখাইতাম ওই মেয়ের চরিত্র সম্বন্ধে ভালো মন্দ আমি কিন্তু 100% কিছু বলতে পারবো না। হ্যাঁ, এরপরে আবার ঘটকের দোষ দিয়ে দেবেন যে বিয়ের পরে মেয়ে ফোনে কথা বলে বেড়ায়, ইটিস পিটিস করে বেড়ায়, পর পুরুষের সাথে কি দেখি নষ্টি ফষ্টি করে বেড়ায়, এই তখন আমার দোষ হবে। আর আজকের যে মেয়েটা, এই মেয়েটা আমার চেনা জানা, আমার স্বচোখে বড় হওয়া, আমি নিজে চোখে দেখছি। এর চরিত্র সম্বন্ধে বলতে পারি 100% এই মেয়ের চরিত্র ঠিক আছে। এই মেয়ে, আপনি এত ফটো ফটো করেন না তো। আপনার নিজ এলাকার বাইরে কোনো নেটওয়ার্ক নাই, আবার আসছে ফটো ফটো করতে। কি কইলেন? এই, আপনি আমার নেটওয়ার্ক সম্বন্ধে খবর রাখেন? আর যে নেটওয়ার্ক সম্বন্ধে আপনি কথা বললেন, সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে আমি ছেলে মেয়ে বিয়ে দিনে হাজার হাজার ছেলে মেয়ের বিয়ে দেই আমি, আর আপনি আমার নেটওয়ার্ক সম্বন্ধে কথা বললেন না? আমার নেটওয়ার্ক হচ্ছে 5G। উনি আবার নেটওয়ার্ক নিয়ে কথা কইতেছে ওনার এলাকায়। আরে মেয়ে, এই এলাকায় তো আপনার নেটওয়ার্ক 2G, শুধু যায় আর আসে। 5টা দিন আমার ছুটি শেষ হয়ে গেছে, এখন একটা মাই আমার পছন্দ করাতে পারলেন না। আচ্ছা কত দেয় আপনার ছুটি? কয়দিন ছুটি তো আনছিলাম 40 দিন, 5 দিন তো অলরেডি শেষ। ভাই, এত হতাশ করেন না তো। তাড়াহুড়ো করে কখনো বিয়ে শাদীর কাজ হয় না, বুঝতে পারছেন? এই মেয়ের সাথে যদি বিয়ে হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় আপনাকে একটা ভালো পরামর্শ দিই, বেশ কয়েকটা মেয়ের ছবি দিয়ে দিই। কারণ বিদেশ যেহেতু আপনি ছবি দেখবেন, ঠিক আছে? এমনু ছবি দেখবেন, অমনু ছবি দেখবেন। ছবি দেখার পরে যেই মেয়েটারে পছন্দ হবে সেই মেয়ের কথা বলবেন, তার বাপ মার সাথে কথা বলে বড় একটা ছুটি নিয়ে আসবেন, তখন আপনার আমি বিয়ে করা দেবো, বুঝছেন? এই মেয়ে, আপনি আমার বিয়ে লেগে মজা লন না। আমার যদি এবার বিয়ে আপনি করাতে না পারেন, আপনি কিন্তু ঘটকগিরি আমি ছুটে ফেলাম। আর আপনি বসে রয়েছেন কেন? যান, মেরে নিয়ে আসেন। কই তাড়াতাড়ি বাইরে হন আপনারা। ঘটক, এইবার যদি আমার পোলার বিয়ে তুমি না দিতে পারো তাহলে আমিও কিন্তু তোমার ছাড়ব না। আচ্ছা, ব্যবস্থা করতে হবে। কই আইছেন? আইছেন? বৃষ্টি বাদলের দিন বাসায় যাওয়া, বাড়ি যাওয়া লাগবে। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। মেয়েদেরকে পছন্দ হয়েছে, তাহলে একটু আপনারা কথাবার্তা বলতেছেন নিজেরা নিজেরা, আর নিজেদের জানাশোনাটা করার দরকার আছে। যান আপনি পাশে। এই আপু, যাও তো, একটু কথা বলো না। যাও মা, চাচি আপনি বসেন, আপনি বসেন, আপনার সাথে কথা বলবো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? জি করেন। আপনার ডিউটি টাইম কয়টা থেকে কয়টা? ডিউটি টাইম আর কয়টা? ওই যে অফিস টাইম যেরকম সকাল 10টা থেকে 5টা-6টা পর্যন্ত। 6টার পরে আমি একদম ফ্রি, তখন চাইলে 2-3 ঘন্টা বউয়ের সাথে কথা বলতে পারবো, কোনো ডিস্টার্ব নাই। ওমা, ডিউটি শেষ করে ফোনে কথা কইতে হইব কেন? আপনি তো চাইলে তখন বাসায় চলে আসতে পারেন। কি যে কন, অত দূর থেকে যদি বাসা আয়ন যাইতো তাহলে তো প্রবাসীকে আর কোনো দুঃখই থাকতো না। মানে প্রবাসী মানে? আপনি না একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন? হ, প্রাইভেট কোম্পানি তো, কিন্তু দেশে না, বিদেশে। আমি কি জীবনে কোনোদিন আপনার কোনো ক্ষতি করছিলাম? না। আমি কি কোনোদিন আপনার সাথে কোনো ইয়ার্কি করছিলাম? না। তাইলে আপনি কেন এত বড় একটা পরিকল্পনা করলেন আমার ক্ষতি করার? কিভাবে করতে পারলেন? বোন রে, আমরা মানুষের ক্ষতি করার পরিকল্পনা করব কেন? আমরা আছি ঘটক, একটা ছেলের সাথে আর একটা মেয়ের জোড়াতালি দিয়ে সুন্দরভাবে জীবন গড়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। তুমি কিভাবে ভাবলে আমরা তোমাদের ক্ষতি চাই? শোনেন, মিথ্যার আশ্রয় নিয়ে না কারো কোনো মঙ্গল কামনা করা যায় না। আর আমি বাইসা থাকতে না প্রবাসী পোলারে কোনোদিন বিয়ে করবো না। এখন আপনি কি মান সম্মান নিয়ে আমার বাড়ির থেকে যাবেন, নাকি আমি আপনারে? থাক থাক। কি আপনারা এখন কি আমরা মার খাওয়াবেন? হ্যাঁ, শুনলেন না? নিজ কানে সবকিছু শুনলেন না? আপনারা থাকেন, আপনারা মার খান, আপনাদের জন্য আমি মার খাতে রাজি না। বাচ্চার আশা নাই তোমার, তোমার জুতা পিটা করবো। হ্যাঁ,
মিষ্টির প্যাকেট আব্বা, মিষ্টির প্যাকেট আব্বা। বাইরে ভাই, জীবনটা শেষ হয়ে গেল, টানা না হয়ে গেল রে ভাই। একটা মানুষের পাশ খাটতে খাটতে আমার ভাই 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 মানে মাফ করে দেন ভাই। আমি কোনো প্রবাসী পাত্রের জন্য পাত্রী দেখতে পারবো না ভাই। ভাই এই একটা বিয়ের পিছনে যে সময় আমি কাটাচ্ছি, এই ফাঁকে আমি মিনিমাম 10টা বিয়ে দিতে পারি ভাই। ভাই আমার মাফ করেন, আমি করবো না, পারবো না ভাই। এতটা পাশান হইন না ভাই, আমি 40টা দিনে ছুটি আনছি, অলরেডি 15 দিন চলে গেছে। আমি কবে বিয়ে করুম আর আমার বোন লগে বা কদিন থাকুম? ভাই শেষবারের মতো আল্লাহর হস্তে ভাই একটাবার একটু চেষ্টা করেন না ভাই প্লিজ। ভাই আমার স্টক শেষ, সোনার বাংলাদেশ, আমার মাফ করে দেন। আরে ভাই বারবার মাপ চাইতেছেন কেন? আপনি তো কোনো অপরাধ করেন নাই, অপরাধ তো করছি আমরা যারা প্রবাসী, আমরা করছি অপরাধ। হ্যাঁ, এইবার হলো আপনি লাইনে আইছেন। আপনি হলেন যে প্রবাসী, আপনি হচ্ছেন টাকা কামানোর মেশিন। আপনি টাকা কামাবেন, আপনি বিয়ের কথা কিভাবে চিন্তা করেন? এই দুঃসাহস আপনারা কিনে দিচ্ছে? হ্যাঁ, আপনি টাকা কামাইতে থাকেন, আপনার দ্বারা এই বিয়ে টিয়ে দেওয়া সম্ভব না। মাপ চাই ভাই। ভাই এটা কি ধরনের কথা কইতেছেন? দুনিয়াতে যত প্রবাসী আছে সবাই কি অবিবাহিত? কেউ কি বিয়ে করে না? কারো কি বউ নাই? ভাই সবাই বিয়ে করে, আপনিও করবেন। আপনি আপনার নিজেরটা করে নেন, বুঝতে পারছেন? আপনি যদি না পারেন তাহলে আপনার আত্মীয় স্বজন, না হলে আপনার ওই জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে একটা বিয়ে করে ফেলেন, বুঝছেন? আর একটা ভালো অপরচুনিটি আছে, আমার মাথায় ছিল না। আপনি ওই যে দোকানদার ভাই আছে না, ওই দোকানদার ভাইয়ের একটা মেয়ে আছে, খুব নাদুস নুদুস সুইট, একদম কম বয়স। দেখেন বিয়ে করা যায় কিনা। আপনি দেখেন, ওই যে দেখেন ওই চাচার সাথে কথা কয়ে দেয় না। ভাই ভাই না দুষ্ণ মাইয়া, যে মাইয়ার 3 স্বামী সংসার করতে পারে না, হেরে বিয়ে করবো আমি? যত সব খাইস্টা লোক। এই বাবাসি, আমার মেয়ে তো 3টা বিয়ে হয়েছে, এটা আমার গর্বের বিষয়। তুই তো একটা বিয়ে করতে পারলি না। এই তোর কোনো কাজ আছে? কাজ না থাকলে এত শর্ত, আর কোনোদিন আমার দোকানের সামনে আসবি না, বুঝছস? ফাজিল কোনারের। আল্লাহ আমার কে বলে কি রাখো না, আমার দোস্ত কই? আরে শালাই বামু কই, বাপ মার একমাত্র মায়ের আমি বিয়ে করছি। আমার খালি একটা শালা আছে, তাও ছোট্ট, ক্লাস 1-এ পড়ে, বুঝছ নাই? তাও তো তোর একটা খালাতো বোন ছিল, তোর বিয়েটা হইলো। আমার তো মনে হয় দোস্ত আর বিয়ে সাথে হইব না। তুই এত অধৈর্য হয়ে যাইতেছিস কেন? পুরুষ মানুষের জীবনে ধৈর্যটাই আসল। তুই যদি ধৈর্য ধরো, জীবনে এত সুন্দর একটা মায়া পাবি, আমারই আফসোস হইব। কমু যে আরে তোর বউটা আমার বউর থেকে কত সুন্দর। হ্যাঁ দোস্ত, ধৈর্য ধরতে ধরতে আমার তো মনে হইতেছে এবারও আমি অবিবাহিত অবস্থায় বিদেশ যাইতে হইব। এরপর যখন আসবো 5 বছর পরে, তখন আর কি 5 বছর পরেই বিয়ে করবি, এটা তো কোনো অসুবিধা না। দেখতে দেখতে 5টা বছর চলে যাইব। না আমার ছাদের অবস্থা দেখছ, মাল অলরেডি উঠা শুরু হয়েছে। এরপর যখন 5 বছর পরে আমু, তখন দেখবি যে পুরো স্টেডিয়াম খালি হয়ে গেছে। এই তুই কি চাস তখন ওই 5 বছর পরে মাইয়ারা এখানে টেনিস খেলার জন্য লাইন ধরুক? এমনি একটা ক্রাইসিস আমার বিয়ে হইতেছে না। 5 বছর পরে আমার এবার 2টা ক্রাইসিস। তো মনে হয় জীবনে বিয়ে হইতে হয়। আল্লাহ সবুরে মেওয়া ফলে। আমারও সবুরে সবক শিখাইতেছে। এই ছোটবেলা থেকে তো তুই আমার অনেক কিছু নিজের মনে করে ব্যবহার করছিস। 5 বছর পরে আইলে যদি বিয়ে না হয়, তোর বউটারে আমারে দিবি এক বেলা লাগা, এটা তো দিবি না। বন্ধু, এটা তুই কোনো কথা বললি? বন্ধু তো বন্ধু জিনিস ব্যবহার করবোই, শার্ট প্যান্ট টুথপেস্ট যা যা যাবতীয় জিনিস সব। তাই বলে কি নিজের বউরে বন্ধুরে দেওয়া যায়? এটা পাপ। তোগুলো লাগে সব ঠিক, সব যায়, সব শুতে বাইর করা আমার মনে হয় এবার এটা হইলো না। আমার বিয়ের সাথে হইলো না রে। ঠিক আমার ব্যাঙ্গাইতেছি। আমার জীবনে মনে আমি এর সাথে নাই রে বন্ধু। ভুল হয়ে গেছে, আমি মাপ চাইতেছি তোর কাছে। এত রাগ করস কেন? তোর জীবনে কোনো অপশন না থাকলেও তোর একটাই অপশন আছে, ওইটা হচ্ছে জুলি। একটু খুদ আছে কিন্তু এটা কোনো ব্যাপার না, জীবনে সুখটাই আসল। ওরে বিয়া করে আগায় যাবেটা। দোস্ত তুই তো আসলে একটা ভালো কথা কইছিস, আমি তো ওইভাবে চিন্তাই করি নাই। ওই মাইয়ারে আমি বিয়ে করব। আমার আব্বা যদি রাজি নাও থাকে কোনো সমস্যা নাই, তুই শুধু আমার সাথে থাকবি। চল চল, দুঃখ পার কিছু না। আমার তো কেমন কেমন লাগতেছে। হারলা
হইতে দেখ, তোর জন্য অপেক্ষায় দাঁড়ায় রয়েছে। যা দোস্ত, আমার তো কেমন যেন একটু নার্ভাস লাগতেছে, যদি আবার কিছু মনে করে। আরে বেটা, নার্ভাস লাগার কি আছে? তুই কি ওরে কুপ্রস্তাব দেওয়ার জন্য আসছস নাকি প্রেম নিবেদন করার জন্য? তুই একটা শুভ কাজের জন্য আসছস। যাই বলবি আমি তোমাকে বিয়ে করতে চাই, সাহস করে বলে ফেলবি, দেখবি হয়ে গেছে। যা। সবই ঠিক আছে, মনে কর ওনার বাসা থেকে তো আব্বা একবার মানে রাগারাগি করে চলে গেছে। এখন মানে বিষয়টা কিভাবে দেখে? বিয়ের আগে এরকম একটু একটু হয়ই, ঝামেলা হয়, অভিভাবকদের সমস্যা হয়। এখন কোনো সমস্যা নাই, সাহস করে আগায় যা বেটা। যা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছে। আপনি কেমন আছেন? জি। এটা আপনার জন্য চকলেট। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওই বিদেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম তো, আমার তো আসলে দেওয়ার মতো সেরকম কেউ নাই, চিন্তা করলাম আপনারই দিই। শুধু কি চকলেট দিতেই আইছেন? কিছু কইবেন না? আপনি নাকি আমার লগে কি কথা কইতে আইছেন? না, অবশ্যই কিছু বলবো, এর লাগে তো এত রাইতে আপনার ডাকছি। তো তাইলে কোন মানে এই বিদেশি ছেলে হিসাবে মানে বিদেশি ছেলে হিসাবে মানে পাত্রকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নাই তো? একটু মুখে বলেন না, আপনি কথা কইতে পারেন না? কেটা কইছ আপনার আমি কথা কইতে পারি না? আমি কথা কইতে পারি। তিতা কথা, মিঠা কথা, সত্যি কথা, মিথ্যা কথা, সব কথাই আমি কইতে পারি। ও, আপনি মিথ্যা কথাও বলেন? কই, মাঝে মধ্যে কই, টুকটাক আর কি। তো এমন কোনো মিথ্যা কথা কই না যেটা কইলে মানুষের ক্ষতি হয়। ও আচ্ছা, তাইলে মন থেকে একটা সত্যি কথা কইবেন? ও মা, কত তো মানুষ মন থেকেই কয়, এলা এটা হাসা কথা হোক কিংবা মিছা কথা। যাক, এখন কোন তো আপনি কি কথা কইবেন? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তা আপনি সত্যি কথাটাই কইেন। মানে পাত্র হিসেবে আমার কি আপনার পছন্দ হয়েছে? আসলে সত্যি কথা কইতে কি, আপনার আমার পছন্দ হয়েছে। যদিও আপনার বয়সটা একটু বেশি, তাতে কোনো অসুবিধা নাই। পুরুষ মানুষের টাকা থাকলে বয়স কোনো ম্যাটার না। আমি একটু কষি, সে জায়গায় আপনি একটু বয়স বেশি দেখে আর কি বিষয়টা মানানসই লাগে না। তাই আমি শুনছি পুরুষ মানুষের যদি টাকা থাকে তাহলে সংসারে নাকি সুখ দিয়ে বইরা যায়। বিয়ের পরে যদি জামাই টাকাই না থাকে তাহলে আমি বয়স দিয়ে কি করবো? আর আপনি তো বিদেশে থাকেন, আপনার তাহলে অনেক টাকা দেয় না? না, আপনি ঠিকই কইছেন। আর আমারও আল্লাহ দিলে অনেক টাকা পয়সা। দেশে একজন ব্যবসা বাণিজ্য করে যা কামায়, আমি তার চেয়ে অনেক বেশি কামাইছি। তাইলে তো আলহামদুলিল্লাহ। তাইলে আমি কি আব্বারই কমু আমগো বিয়ের আলাপটা আবার শুরু করতে? দেখেন যেটা ভালো মনে করে। বিয়েটা তো মনে এবার হয়েই গেল, আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখন আসি। চলে যাবেন? এখন না গেলে বিয়ে কখন করব? কিরে বেটা, কি বলছস? কি বলছে মাইয়া তোরে? দোস্ত, হয়ে গেছে, খাওয়া দিয়া হয়ে গেছে। কি করস না তুই? আমি আইছি না সাথে, হইব না মানে হইতেই হইব। এইবার বিয়া হয়েই যাইব। দেখেন আপনার জন্য আমি কি আনছি। এই যে, এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন, এখানে একটা দামি ঘড়ি আছে। তারপরে এখানে দেখছেন স্বর্ণ গয়না আছে, শাড়ি। এত দামি শাড়ি আপনি আমার জন্য নিয়ে এসেছেন? আরে কি কম, আমি মানি আমার তো সব কিছু আপনার জন্য। আমার আর কি আছে? তো পছন্দ হয়েছে? ও, খুব পছন্দ হয়েছে। আরে এটা বেশি পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে আপনার জিনিসপত্র আপনি জায়গা মতো রাইখা আজকে রাত্রে আপনার যে জায়গা সেখানে চলে আসে।
ঠিক আছে, আলমারিতে রেখে আমার বাসার ঘর কই, ফুল কই, আমার বউ কই? আমি কি স্বপ্ন দেখছিলাম? কি হলো আমার? আমার তো দেখছি পাগল হয়ে যাবো। বিয়েটা যদি একটু আগে আনা যেত। আচ্ছা, আমার বউরে একটা কল দিই। ও দুঃখ, বউ তো হয় নাই। আমার হবু বউরে একটা কল দিই, যদি আবার রাগ করে। না থাক, দেই। হ্যালো, হ্যালো, আপনি কি মাইন্ড করছেন? কেন মাইন্ড করবো কেন? না, এত রাতে কল দিছি সেজন্য। তা কল দিয়েছেন কেন? আসলে একটা অঘটন ঘটে গেছে। অঘটন? কিসের অঘটন? আমি না, আমি আপনার নিয়ে না উল্টা পাল্টা স্বপ্ন দেখছি। কি উল্টা পাল্টা স্বপ্ন মানে? আমার কইতে পারবো না, শরম লাগে। আচ্ছা শুনেন না, বিয়েটা একটু আগে আনান যায় না? আজব তো, 2 দিন পরে তো আপনার সঙ্গে আমার এমনিতেই বিয়ে, তখন তো আপনার ঘরের বউ হইতেছে আমি, এখন তো তারা কিসের? না 2 দিন অনেক সময় না, 48 ঘন্টা। আপনি চিন্তা করে দেখেন, 48টা ঘন্টা আমার জীবন থেকে চলে যাবো আপনাদের ছাড়া। হ্যাঁ, আপনার মনে হয় কি মাথাটা একটু গেছে? হ্যাঁ, আপনি বেশি চিন্তা করতেছেন মনে হয়। এত চিন্তা ভাবনা না করে ঘুমায় পড়েন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার নয় মাথা গেছে, আমি ঘুমাবো। আপনি এত রাতে ঘুমান নাই কেন? আমার আসলে আমি ঘুমাই গেছিলাম, আপনি ফোন দিয়েছেন, আপনার ফোনে শব্দ পেয়ে আমার ঘুম ভেঙে গেছে। আপনি তো আমার ফোনটা নাও ধরতে পারতেন, ধরছেন কেন? আপনার কল ধরে কি আমি খুব ভুল করছি? আমার তো মনে হয় আপনারা মাথা গেছে আমার মতো। কি ঠিক কইছি না? মাথা যেহেতু ঠিক নেই, মাথার মধ্যে পানি দিয়ে ঘুমা। আমি ঘুমাই গেলাম, কিন্তু আমার ঘুম না আসা পর্যন্ত আপনি ফোন কাটতে পারবেন না। কোন? ঠিক আছে, কাটলাম না, এখন তো ঘুমান। আপনি যখন শুধু, আমি বুঝাইতে পারবো না, কিন্তু আপনি ফোনটা কাটেন না। আমি শেষে আপনার লাগে কথা কই। উঠে কি পাগলের পল্লায় পড়লাম না আমি। আপনি ঘুমান না প্লিজ, আমি আছি, আপনি ঘুমান, ঠিক আছে? এই কি ব্যাপার? এই কি সমস্যা আপনার? হ্যাঁ, এই 7 সকালবেলা আমাকে শাড়ি পরে কেন ডাকলেন আপনার সামনে আসতে? আরে বাবা, দিনটা পার হলে রাত্রেই তো আপনার সঙ্গে আমার বিয়ে, এইটুকু সময় আপনার তর্স হইল না? আবার হা করে তাকায় আছে। আপনি পাগল নাকি? আপনার মাথা মতো গেছে? আরে আপনি তো করতেছেন দিনটা পার হইলে আমগো বিয়া, কিন্তু আমি তো জানি এটা দিন না, এটা মনে হচ্ছে কয়েক শতাব্দী। এক একটা মুহূর্তে আমার কাছে মনে হইতেছে এক একটা যুগ। আমার তো নিঃশ্বাস আটকে আসতেছে, ছটফট করতেছি কখন আপনারা আমি বউ হিসেবে আমার ঘরে পাবো। আমার দমটা না এখানে আটকে আসতেছে, আমার ছটফট করতেছে, আপনার দেখতে ইচ্ছে করতেছে এই জন্য। আচ্ছা, আপনি রাগ করছেন? হ্যাঁ, অবশ্যই আমি রাগ করছি। এখন আপনি এখান থেকে যাবেন না আমি বিয়েটা ক্যান্সেল করে দিব? না না না, বিয়েটা ক্যান্সেল করে ও বলে হাত ধরে ফেলছি, মিস্টেক হয়ে গেছে, মিস্টেক। আসলে আবেগ না আটকে রাখতে পারি নাই। যাই হোক, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন যান। একটু থাকি না? যান তো। পড়াশোনা শেষ করে তাড়াতাড়ি বিদেশ করছি তো,
কোনো মেয়ের লগে প্রেম করার সুযোগ পাইনি। চিন্তা করছি যার বিয়ে করুম এর লগেই আসলে প্রেম করুম, এই জন্য আমি একটু নার্ভাস। আমি আসলে কোনোদিন প্রেম করি নাই তো আমি একটু নার্ভাস। কিছু মনে না করলে আমার একটা ইচ্ছের কথা আপনাকে কইতে চাই। কমু? একটা ইচ্ছা? হ্যাঁ। ঠিক আছে বলেন শুনি। মানে আমার ইচ্ছাটা হলো কি, আল্লাহ যদি চায় আমাকে বিয়ে সাথে হয়, আমরা কিন্তু বাচ্চা নিতে দেরি করব না। আপনি তো আমার বিয়েই করলেন না, বিয়ার পরে থাকবেন মাত্র 7 দিন, এরপরে 5 বছরের জন্য চলে যাবেন বিদেশ, এখনই বাচ্চা কাচ্চা? মানে যদি আল্লাহ চায় আর কি। আমরা তাহলে বিষয়টা আল্লাহর উপরই ছেড়ে দেন। আল্লাহর উপরে তো ছাড়িয়ে দিছি, কিন্তু চেষ্টা তো আমগরে করতে হবে, তাই না? ইসাব, আপনি কি কোনো কারণে আমার নিয়ে সন্দেহ করতেছেন নাকি, না ভয় পাইতেছেন যে আমার মতন একটা সুন্দরী মাইয়া বিয়া করে রাইখা গেলেন বাচ্চা কাচ্চা না দিয়া, পরে আপনার জন্য অপেক্ষা করতে করতে না পাইরা পরে আরেক নাগর নিয়ে ভাইগা যাব, সেই জন্য? তবা 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 না না, কি করতেছেন? আমি আপনি সন্দেহ করতেছি না। আসলে সব স্বামী স্ত্রী তো চায় বিয়ের পরে তাকে বাচ্চা কাচ্চা হোক, হ্যাঁ লেগা। ঠিক আছে, তো আপনার বাচ্চা কাচ্চা কয়টা লাগবো? 2টা। মাত্র 2টা? বাবা গো, আমি তো আপনার কথাবার্তা শুনে এটা ভাবছিলাম যে এইভাবে আপনি বিয়ার আগে এই পোলাপান নিয়ে পরিবার পরিকল্পনা করতেছেন, আপনি তো 2-1টা বাচ্চা হইব না, 1 ডজন বাচ্চা লাগবে। কি কোন? আমি 1 ডজন বাচ্চা দিয়ে কি করব? আমি কি ফুটবল টিম বানাবো নাকি? ফুটবল টিম না বানান, ক্রিকেট টিম বানায়েন। না না, আমার ফুটবল টিমও লাগবে না, ক্রিকেট টিমও লাগবে না, আমার লাগবে আপনার মতো একটা সুন্দরী বউ আর 2খান বাচ্চা। আচ্ছা, আপনার কথাবার্তা না আমার কেমন জানি সুবিধার লাগতেছে না, আমি কি আপনার আবার বিয়ে শাদী করে ভুল করবো না তো? কেন আপনি হঠাৎ আমার মধ্যে এমন কি দেখলেন যে সুবিধা লাগতেছে না? না মানে আপনি আমারে এত পটায় টটায় এখানে নিয়ে আইলেন কথা কনের লেগা, আপনি তো আমারে বিয়েই করেন নাই, তার আগে খালি বাচ্চা 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 করে যাইতেছেন। আপনার মনের মধ্যে কি একটু ভাব ভালোবাসা নাই? ভাব ভালোবাসা তো আছে, আসলে আমার তো ইচ্ছে করতেছে আপনি একটু হাতটা ধরি। আপনি কি হাতটা আমার ধরতে দিবেন? নেন ধরেন। জীবনে প্রথম কোনো মেয়ের হাত ধরতে যেতেছি, আপনি একটু দোয়া করেন। থাক, 2 দিন পর তো বিয়ে করতেছেনি, তখন না হয় ধইরা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বৃষ্টি আসতেছে, কই যেতেছেন? চলেন ওদিকে যাই। আমি কি আপনাকে এখন ধরবো? ওহ, বৃষ্টি আপনার কেমন লাগে? ভালো লাগে। দোস্ত, জুইর লগে তো কালকে সারা রাত কথা কইলাম, বুঝছস? মনে কর অলরেডি ফ্যামিলি প্ল্যানিং হয়ে গেছে। আমি চিন্তা করছি কি দোস্ত, বিদেশ যাওয়ার একটা সার্টিফিকেট দিয়ে যেতে হবে। তুই কি করছিস? আগে মনে মনে দোয়া কর বিয়েটা হোক, বিয়া না হইতে একেবারে পরিবার পরিকল্পনা সাজায় ফেলছো, সন্তানের কথা ভেবে ফেলছো না, গাছে কাঁঠাল গোপে তেল। আমি বুঝি না, এই গ্রামের মানুষ প্রবাসীর কথা শুনলে ভাবে যে মাথায় আসমান ভাঙা পড়তেছে। কোন ভাগ্যে যে বিয়েটা করছিলাম। ভাগ্যের কথা কইেন না আপনি। খালা করছো খালাতো বোন বিয়া, আসলে বোন বানাইছো বউ। আমার তো একটা খালাতো বোন থাকলে আজকে আমার এই দশা হয় না। তুই কি ভাবছস সকল প্রবাসী তার খালাতো বোনরে বিয়ে করে? তুই খোঁজ নিয়া দেখ কোন প্রবাসীর ঘরে বউ নাই। না দোস্ত, সব প্রবাসীকে ঘরে বউ আছে। তাই আমার বিয়ে নিয়ে যা ক্রাইসিস শুরু হয়েছে, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে মানুষ কেন প্রবাসীদের কাছে মায়ে বিয়ে দিতে কাঁচুর মাচুর খায়। একটা কারণ আছে। তুই চিন্তা করে দেখ, প্রবাসীদের জীবন কি আসলে কোনো জীবন?
একটা বিয়ে কইরা একটা সন্তান দিয়া 5-10 বছর লাগে বিদেশ জায়গা, এই মায়াটা কিভাবে দিন পার করে? তুই কি মনে করস দোস্ত প্রত্যেকটা মায়া প্রবাসীকে টাকার লাগে শুধু বিয়ে করে? না, প্রত্যেকটা মেয়ে চায় সংসারটা করতে, শত অভাবের মাঝেও তার স্বামীটা তার পাশে থাকুক, এটাই চায়। আর আমরা যে যাই, আমরা কি কম দুঃখে যাই ক? দোস্ত, দিল্লি তো দুঃখের কথা মনে করাইয়া নতুন বউরে বাড়িতে রাইখা বিদেশে পাড়ি জমাইলাম। প্রথমে এত কষ্টে দিন কাটতো, এই কষ্টের গল্প যদি তোরে বলি সারা দিনেও গল্প শেষ হইব না। একটা দিন মনে হইতো 1 বছরের সমান। সারাক্ষণ ভাবতাম কখন আমি একটু আমার বউয়ের লাগে কথা কম। কাজের ফাঁকে যখনই সময় পাইতাম সাথে সাথে ফোন দিতাম। সকাল দুপুর রাত একটু সময় পাইলেই ওর লাগে কথা কইতাম। কিন্তু কথা বলে কি আর মন ভেজে? 7 সমুদ্র 13 নদীর পারে, ও একখানে আমি ওইখানে। আমার অবস্থা বন্ধু গোপাল ভাঁড়ের গল্পের মতো। গাছের মাথায় ভাতের হাঁড়ি বসায় দিয়া গাছের গোড়ায় আগুন জ্বালায় দেয়। সারাদিন আগুন জ্বালায় কিন্তু ভাত সিদ্ধ হয় না। বউটা আমার ফোন দিয়ে কাঁদতো, বলতো কবে তুমি দেশে আইবা, কখন আইবা? আমি তো আর একা একা থাকতে পারতেছি না। আমি বউরে সান্ত্বনা দিয়ে কইতাম, পাগলি এই তো আর কয়টা দিন, তারপরে আমি দেশে চলে আসবো। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, আমার আর দেশে আসা হয় না। আমার আশেপাশে সবাই আছে, তারপরে মনে হয় কি শূন্য জীবন আমার, কিচ্ছু নাই। এভাবে দেখতে দেখতে 6টা বছর পরে আমি দেশে আসলাম। আইসা দেখি বউ আমার কিশোরী থেকে সাবালিকা হয়ে গেছে। যতই ডাকি কথার উত্তর দেয় না, কাছে ডাকি কাছে আসে না। অনেক বুঝাইতে চাই, কোনো বুঝ মানে না। মনে হয় আমি কত দূরের মানুষ। অনেক কষ্টে একদিন বুঝাইয়া আমার বুকের মধ্যে আগলায় রাখলাম। বউ আমার বুকের মধ্যে জড়ায়া থেকে এমন হাউমাউ করে কাঁদলো, কষ্টে আমার বুকটা ফেটে গেল। ভাবলাম কিসের বিদেশ, কিসের জীবন, আমি আর যাবো না বিদেশে। দরকার হলে দেশে আমি সিএনজি চালামো, মাটি কাটমো, অটো চালামো, তাও আমি আর বিদেশে ফেরত যাবো না। কিন্তু কি আর করার দোস্ত, পারিবারিক চাপ, মানুষের চাপ আমার আর দেশে থাকতে দিল না। হ দোস্ত, প্রত্যেক মানুষেরই দুঃখের গল্প থাকে, কষ্ট থাকে, তো সবার কষ্ট সবাই বুঝে না। একজন প্রবাসীর জীবনের যে কি কষ্ট সে শুধু আরেক প্রবাসী বুঝে। আমি এবার নিয়ত করছি, এবার যেহেতু ভিসাটা লাগাই ফেলছি, আল্লাহ আল্লাহ করে যদি বিয়েটা হয়, কোনো রকম 5টা বছর কাটায় আসতে পারলে বউ বাচ্চা ছাড়া আমি আর বিদেশ যাবো না। প্রয়োজনে না খায় থাকুন, তারপর বউ বাচ্চা লগে থাকুন। কিরে, তুই এখনো বিয়েই করতে পারলি না আর বউ নিয়ে টেনশনে পড়ে গেছিস? ভাবতাছি ঘরে বউ আসলে তখন তুই কি করবি? পারবি ওই নরকের জীবনে ফেরত যাইতে? তা জানি না দোস্ত, তা আমার বিয়েটা হইব কিনা এটা নিয়ে আমার সন্দেহ যাইতেছে না। এত হাফ সারিস না তো, 2 দিন পরেই তোর বিয়া। বিয়া কেন হইব না? শোন, আল্লাহ যা ভাগ্যে লেখা রাখছে সেইটাই হইব। এখন বিয়ের কেনাকাটা করা লাগবে না, শপিং করা লাগবে না। একাই যাবি নাকি আমার সাথে নিবি? এই ছোট না, তোর ছাড়া আমি কোনদিন একটা আন্ডার গার্মেন্টস কিনছি আর বিয়ে শপিং করবো তাও তোর ছাড়া? চল চল। কি রে, স্যান্ডেল কই রাখ? স্যান্ডেল করে রাখছিস, তোর খবর আছে? ওই যে ওইখান থেকে নিয়ে যাইতাছি। চল। আপনি আবার মাইন্ড করলেন নাকি? কেন মাইন্ড করুম কেন? না, এই যে এত রাতে দেখা করতে চাইলাম, আপনি কিছু মনে করেন নাই তো? করছি, অনেক কিছু মনে করছি। এই যে আমি মনে মনে আপনার কথা চিন্তা করতেছিলাম, আর তখনই আপনি ফোন দিলেন। আমি মনে মনে ভাবতেছিলাম আপনার সঙ্গে একটু দেখা করব। আপনি আমার ফোন দিয়ে কইলেন এখানে আইতে, আপনার সঙ্গে দেখা করতে। এরপর আমি মনে 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 যদি আপনি আগে ভাবছেন তাহলে আপনি তো আগে কল দিতে পারতেন। তোর বোকা, আপনি কি বলত নাকি? আপনি জানেন না, মায়া মানুষ কখনো নিজের মনের কথা নিজে থেকে যায় কয় না। তাকে বুক ফাটে তো মুখ ফাটে না। হ্যাঁ, মুখ ফাটে লাভ কি? লাভ হচ্ছে লাভ, মানে ভালোবাসা। আপনার সাথে তো আমার বিয়ে সাথে ঠিক হয়ে গেছে। এখন তো আমি আপনার দূরের মানুষ না, কাছের মানুষ।
আর কাছে মানুষের লগে কথা কইতে যুক্তি লাগে। শোনেন মিয়া, আপনি এখন আমার জন্য পরপুরুষ। আপনার সঙ্গে আমার বিয়া হইতে হইতে আরো একদিন বাকি। একদিন মানে বুঝেন, অনেক সময়। তাই পরপুরুষের সঙ্গে আমরা মাইয়া মানুষ কোনো মনের কথা কই না, বুঝছেন? তাহলে এক কাজ করেন, আজকে রাতেই বিয়ে করি, আমি কাজী ডেকে নিয়ে আসি, আপনি আপনার মার এখন বিয়েটা আগে নিয়ে আসেন। আর কত আগায় আনবো? আজকে দিন পার হলে কালকেই তো আপনার লগে আমার বিয়া। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। তাহলে আপনার নানি দিয়ে কোন। হায় আল্লাহ, আপনি তো পুরা পাগল হয়ে গেছেন। আমি এখন যদি আমার নানির যে কই আমার বিয়ের দিনটা একটু আগায় আনতে, তখন নানি আমার কি করব? কোথায় কোথায় আমার খোঁচা মারবো। তাছাড়া আত্মীয় স্বজন যা আছে সবাই তো একদিন পরেই দাওয়াত দেওয়া আছে। এখন যদি একদিন আগে নিয়ে আসে তাহলে মানুষজন কি কইব, সমাজের লোকজন কি কইব? আমি এসব পারবো না তো। হ্যাঁ, আসলে একদিন আগে বিয়ে হইলে বউয়ের ভালোবাসা একটা দিন বেশি পেতাম। আর বিয়ের পরে তো মাত্র 7 দিন থাকবো, তারপর সেই 5 বছরের লেগে দেশে বাইরে চলে যাবো। চিন্তা করতে কেমন যেন লাগছে। তুমি একটু ব্যবস্থা করো না। ও সরি, আপনার আমি তুমি করে বলছি। সমস্যা নাই, নিজের হবু বউরে তুমি করে বললে আপনার কেউ জেল জরিমানা করবো না, বরঞ্চ আপনি করে বললে বিষয়টা একটু অপমানজনক লাগে। সাগা, আপনার একটা কথা জিগাই। তুমি যদি আমার তুমি করে দাও তাহলে। আর তো মাত্র একটা দিন, এই একটা দিনে আপনি তো আর সহ্য করতে পারতেছেন না। তাহলে বিয়ের পর বউরে রাইখা বছর পর বছর বিদেশে কেমনে থাকবেন? দিলে তো দুঃখটা বাড়াই, এটা চিন্তা করলে আমার দমটা আটকে আসে। কিন্তু কি করবো কও, বিদেশে তো যাইতে হইব, অনেকগুলো টাকা খরচ করে তার সেখানে গেছি, এই টাকাগুলো তুলতে হইব না? তাছাড়া আমরা বিয়ে শাদি করতেছি, আমার বাচ্চা কাচ্চা আছে, এগুলো একটু ভবিষ্যৎ আছে, এর লাগে তো টাকা পয়সার দরকার। কি সমস্যা আপনার? আপনার লগে আমার এখন অব্দি বিয়েই হয় না, তারপরে যতবার আপনার সঙ্গে দেখা হয়েছে, যতবার কথা হয়েছে, আপনি বিয়ের আগে খালি বাচ্চা 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 করেন। আপনি তো মানুষটা ভালো না। আমি ভালো মানুষ না, আমি কি? আপনি আপনি অনেক দুষ্ট। দুষ্টামি দেখছো কি? তুমি যদি আমার এখন তুমি করে না কো, দেখবো দুষ্টামি কারে কয়। কি? আপনি কি দুষ্টামি করবেন? তোমার শাস্তি দিন। আপনার লগে আমার এখনো বিয়েই হয় নাই, বিয়ের আগেই আপনি আমার শাস্তি দেবেন? কি শাস্তি দিবেন শুনি? আমাদের বিয়ে হয়ে গেলে যখন বাসর হবে, বাসরাতে তোমার সাথে আমি কোনো কথা বলবো না, যা হবে সবই শেয়ার। তাই আপনি আমার লগে কথা না কয়ে থাকতে পারবেন? তুমি সত্যি বুঝতে পারছো আমি যে তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না? আসলে হয়েছে কি জলি, আমি যে তোমার সাথে রাত বিরেতে দেখা করতে আসি, তোমাকে দেখতে চাই, রাত বিরেতে ফোন দেই, আমাকে বিয়ে শাদী ঠিক হয়েছে ঠিকই, কিন্তু আমার ভিতরে কেন জানি একটা আশঙ্কা, যদি কোনো কারণে আমাকে বিয়েটা না হয়, আমি তো তোমারে হারাই ফেলবো। আস্তাগফিরুল্লাহ, আপনি সব কি কইতেছেন? তুমি আল্লাহর উপর ভরসা রাখো, দেখো এরকম কিছু হইব না, আমার বিশ্বাস আছে। এখন অনেক রাত হয়ে গেছে, কেউ দেখে ফেলাইব, তুমি যাও। ঠিক আছে, তোমার কথা আমি অনেক ভরসা পাইছি, আল্লাহ যেন আমাকে মনে আশা পূরণ করে। ঠিক আছে, যাও। আচ্ছা। এসব অলক্ষণী কথা মুখে আনিস না তো, বিয়া হইব মানে হইবই। থাক। কাজী সাহেব, এই বিয়ে বন্ধ করেন, এই বিয়ে হইব না। ও আল্লাহ রে, এটা কি শুনলাম? আম্মা, বিয়ে হইব না কেন? হইব না মানে হইব না। আমার মেয়েরে আমি বিয়ে দিব না, আর তুমি আমারে আম্মা বইলা ডাকবা না। তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। সর্বনাশের মাথায় বাড়ি, এটা কোন ধরনের কথাবার্তা বলতেছেন আপনি? হ্যাঁ, যে বিয়ের মঞ্চের থেকে আপনি বিয়ে ভেঙে দিচ্ছেন? আপনাকে তো আগেই ছেলের সম্বন্ধে সবকিছু বলছিলাম, আর আপনি জেনে শুনে আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন, এখন আবার আপনি বিয়ে ভাঙতেছেন। এটা কোন বিবেকে ভাঙতেছেন বলেন আমাকে? ঘটক, তুমি ঘটকালি করতে আইসা আমারে বিবেক শিখাও না। আমার যথেষ্ট বিবেক আছে। তুমি তো সবকিছু খুইলা বলো নাই। তুমি তো আমাকে লগে মিথ্যাচার করছো। ছেলে বিদেশে চাকরি করে সেইটা বলছো, কিন্তু কি চাকরি করে সেটা তো বলো নাই। আমার মেয়েরে আমি কোনো মেথরের লগে বিয়া দিব না। ছেলে যে বিদেশে রাস্তা ঝাড়ু দেয় সেটা কি বলছিলা?
আমি কোনো মতেই আমার মেয়ের এই জায়গায় বিয়া দিব না। আপনারা এখন সবাই আসতে পারেন। আরেকটা কথা, আমার বাড়ি থেকে কেউ কোনো দিন না খাওয়া যায় নাই। খাওয়া দাওয়া রেডি আছে, আপনারা খাওয়া দাওয়া করে যান। চাচি যান, আপনি যদি আপনার মেয়ের বিয়ে না দেন, আমার কারো ক্ষমতা নাই আপনার মেয়ের এখান থেকে বিয়ে করে নিয়ে চলে যাব। কিন্তু একটাবার আপনি ভাইবা দেখেন, ভরা মজলিসে যদি একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে ভেঙে যায়, তাদের ভবিষ্যৎ পরিস্থিতি কি হবে? তারা মানুষের সামনে কেমনে মুখ দেখাবে? কি লজ্জাজনক পরিস্থিতি হবে না? আর তাছাড়া আপনার মেয়ে তো আমার বন্ধুরে পছন্দ করে, সে তার স্বামী হিসাবে মাইনে নিতে রাজি। আপনি যদি এখন বিয়েটা ভেঙে দেন, তারা দুইজন খুব কষ্ট পাইব। সেই কষ্টের কথা চিন্তা কইরা আমার মেয়ের জন্য সারা জীবনের লেগে আমি আরেকটা কষ্ট পয়দা করতে চাই না। এই ঝাড়ুদারের লগে আমি আমার মেয়েরে বাইচা থাকতে বিয়া দিব না। কেন বিয়ান? ঝাড়ু দেয় বলে কি আমার ছেলে মানুষ না? দেখতে শুনতে জ্ঞান বুদ্ধিতে আমার ছেলে কোনো অংশে কম না, আর সামাজিক সম্মান আমারও কম নাই। ঠিক আছে, আপনার মেয়েরা আমার ছেলের সাথে বিয়ে দিতে চান না, দিয়েন না। দুনিয়াতে মেয়ের অভাব নাই। তাহলে তো হয়েই গেল। আপনি তাহলে সেটাই দেখেন ভাই, আমার মেয়ে আপনার ছেলের কপালে নাই। আমার মেয়ের দরকার পড়লে আমি একটা গরিব ঘরের ছেলের সাথে বিয়ে দিব, সেই ছেলেরে আমি সারা জীবন ঘর জামাই হিসেবে রাখবো, তাও এই ঝাড়ুদারের সাথে আমার মেয়েরে বিয়ে দিব না। চাচি, আমার বন্ধু প্রবাসে ঝাড়ুদারের কাজ করে বলে আপনি তারে ঘৃণা করতেছেন, অপমান করতেছেন। আমি বিদেশে কি কাজ করতাম জানেন? থালা বাসন মাজতাম। শুধু আমি না, আমার মতো হাজার হাজার লাখ লাখ প্রবাসী বিদেশে নিম্ন আয়ের কাজ কইরা, নিম্নমানের কাজ কইরা টাকা পাঠায়, আর সেই টাকা দিয়া তাদের পরিবার সচ্ছলভাবে চলে, বুক ফুলায়া চলে। আর সেই টাকায় দেশে বৈদেশিক মুদ্রা আয় হয়। আর আপনার মতো মানুষ দেশি যারা সুযোগ সুবিধা ভোগ করে। একটা লোক ঝাড়ুদারের কাজ করে দেখা তার সাথে মেয়ের বিয়ে দিতেছেন না, কিন্তু একবার ভাইবা দেখছেন যে লোকটা ঝাড়ুদারের কাজ করে তার কেমন লাগে? দেশে এত কাজ থাকতে পরিবার প্রয়োজন ছাড়া বিদেশে মানুষের লাথি পিটা খায়। বিদেশিরা যে কি দুর্ব্যবহার করে, মানুষ একটা কুকুরের সাথে এমন ব্যবহার করে। বিদেশে আমরা কি করি সে শুধু প্রবাসীরাই জানি, আর জানে আমাদের উপরওয়ালা। আম্মা, আপনার মেয়ের সাথে যদি বিয়ে হয়, দেশের মানুষ জানবে না যে আপনার মেয়ে জামাই বিদেশি কি কাজ করে, জানবেন শুধু আপনি আর আপনার মেয়ে। আম্মা, মানুষ সেটাই জানবে যেটা আপনি জানাবেন যে আপনার মেয়ে জামাই একজন প্রবাসী। আম্মা, এতে আপনার মান সম্মানে খুব একটা ক্ষতি হবে না। আপনার কাছে অনুরোধ করি, বিয়েটা ভাঙা দিয়ে না। এইসব অনুরোধ আমারে তুমি কইরো না তো বাবা। আমি আমার মেয়েরা তোমার সাথে বিয়ে দিব। আম্মা, আপনি আমার মায়ের বয়সী, আমার মা নাই, সেজন্য আপনারা আমার মা ডাকতে কোনো অপরাধ নেই, কোনো ক্ষতিও না। আম্মা, আমি অনেক বড় আশা নিয়ে এবার দেশে আসছি বিয়ে করার জন্য। গত 20 দিনে অন্তত 20টা মেয়ের সন্ধান করছি, কিন্তু কপাল, কোনো মেয়ের বাবা প্রবাসীর সাথে তার মেয়ের বিয়ে দিতে চায় না। শেষে আপনার মতো একজন মা পাইছি, যিনি আমার মতো প্রবাসীকে জামাই হিসেবে মাইনে নিতে রাজি হয়েছে। আপনার মেয়ের মতো একজন মানুষ পাইছি, যে মনে মনে একজন প্রবাসীকে স্বামী হিসেবে মেনে নেওয়ার স্বপ্ন দেখছে। আম্মা, আপনার মেয়ের সাথে আমি 2টা দিন মিশছি। আমার মনে মনে আমি আপনার মেয়েরে আমার বউ হিসাবে মায়না লইছি। আপনার আমি কথা দিতেছি, এবার আমি বছর 5 বিদেশ থেকে দেশে ফিরে আমি তারপর দেশে একটা ব্যবসা দেব। আপনি মানুষের কাছে আর কইতেইব না যে আপনার মেয়ের যারা একজন ঝাড়ুদার। আম্মা, আমরা কম দুঃখে প্রবাসে যাই না, আমিও তো ঝাড়ু দেই, মেথরের কাজ করি। আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা অনেক অনেক ছোট কাজ করে। আম্মা, আপনারা সেগুলো জানেন না, দেশের মানুষ জানে না। আমাদের প্রবাসীদের বুক ফাটে, কিন্তু আমরা কাউকে বুঝাইতে পারি না। আমার বিয়ের বয়স পার হয়ে গেছে, দেখেন আমার কাছে মেয়ের বাবারা বিয়ে দিতে চায় না। আমাদের অপরাধ কি আম্মা? আম্মা, প্রবাসীরা কি শুধু টাকার বিষয় না,
প্রবাসীটাকে ভালো পাত্র হইতে পারে না। আমরা তো সৎ, আমরা তো পরিবারের জন্য খাটি, পরিবারের জন্য কাজ করি, খাই আর না খাই। আম্মা, প্রত্যেক বছর লাখ লাখ প্রবাসী ভাইরা কত কষ্ট করে এই দেশে টাকা পাঠায়, দেশে উন্নয়ন করে, আপনারা সেটা সুবিধা ভোগ করে। আম্মা, আমার মা থাকলে আমি হয়তো আমার মা আমার এই দুঃখটা বুঝতো। আপনার তো আমি মা ডাকছি, আমি আপনার মেয়ের বউ হিসাবে মাইনা নিয়েছি। একটু দয়া করেন, আমি যদি আপনার মেয়ের বিয়ে করতে না পারি, আমি হয়তো জীবনে কোনোদিন বিয়েই করবো না। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে সব কিছু জানার পরেও যদি তোমারে বিয়ে করতে রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। কারণ সারা জীবন আমি তোমার লগে সংসার করবো না, আমার মাইয়া তোমার সাথে সংসার করব। জুলি, এখন তুই বল, তুই কি করতে চাস? মানুষটা বিদেশে কি কাম করে আমি জানি না, তোর মন থেকে তার বিদেশি হিসাবে আমি মাইনা লইছি। এই কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বিয়ার আগে মনে মনে আমি তারে আমার স্বামী হিসেবে কবুল করে নিছি, এটাও সত্যি। মা, আমি মানুষটার লোকে মিশছি, আমার তার খারাপ মানুষ বললে মনে হয় নাই। তাহলে কাজী সাহেব আসল কাজটা সেরে ফেলাই। মা, মাসুদ আপনার মায়ারে সব কিছু খুলে বলছে, আপনার মেয়ের কোনো আপত্তি নাই, সে রাজি আছে। আপনি খালি মুখ ফুইটা বলে ফেলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তুমি ঠিকই বলছো। আমার মেয়ে যেহেতু সব কিছু জানার পরেও প্রবাসী একটা ছেলেরে বিয়ে করতে রাজি হয়েছে, তাইলে আমার কোনো আপত্তি নেই। বিয়ে সাহেব, তাইলে আর দেরি করি কেন, তাড়াতাড়ি বিয়ে পড়াই শুরু করেন। আমি কিন্তু জানতাম এরকম একটা সুরক্ষা রাখবো, এই জন্য আমি সব আগে থেকে লিখে রাখছি। বাবা সিগনেচার করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।